गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू द चैनल। तो आज के 26 ডিসেম্বর অ্যাকচুয়ালি আমাদের আজকে থার্ড ডে এবং আজকে আমাদের বেরোনোর আছে। অ্যাজ ইউজুয়াল একটু লেট হয়েই গেছে, কিন্তু ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে গেছি পুরো কমপ্লিটলি। দেন আমরা রুম ছেড়ে দিয়েছি, রুম ক্লিয়ার করে দিয়েছি, যা লাগেজপত্র মানে গাড়িতে তুলে দিয়েছি। এখানেই আমাদের গাড়িটা রয়েছে, চেক আউট করবো। তার আগেই ব্রেকফাস্ট দিয়েছে ওরা, আজকে ব্রেকফাস্টটা করে নিই, করে দেন আমরা রওনা দেবো। হয়তো কয়েকটা সাইট সিং আরও বাকি আছে, কারণ কালকে তো বিশেষ একটা কিছু হয়নি, হেব্বেতে সারাদিন চলে গেছে। তো আর দু একটা টেম্পলস আর কিছু লেকস আছে, সেগুলো দেখে হয়তো আফটার লাঞ্চ আমরা চিকমাঙ্গলুর ছেড়ে ব্যাঙ্গালোরের দিকে রওনা দেবো। তো মোস্ট প্রবাবলি রাতের মধ্যে ঢুকে যাব ঠিকঠাক করে। তো তোমাদের দেখাই, দাঁড়াও ব্রেকফাস্টে আজকে কী আছে। এই যে এইটাতে আছে ইডলি, ওরা প্রচুর খাবার দেয় আর আমরা হাফও খেতে পারি না। এটা চাটনি, সাম্বার, এটাতে আবার ধোসা। মানে কে খাবে এত খাবার? কালকেও তাই ওনারা দিয়েছিল, কালকেও আমাদেরকে এরকম গোল গোল যে দেখালাম ইডলি উপমা এত এত দিয়েছে। রাতে প্রচুর খাবার দিয়েছে, অর্ধেক খাবার আমাদের বেঁচে যাচ্ছে। মানে খাবারের টেস্টও খুবই ভালো আর কোয়ান্টিটিও প্রচুর। গাড়িটা আমাদের দুদিনে প্রচণ্ড ধুলো হয়েছিল, আজকে একটু জল দেওয়া দরকার ছিল। সো আমরা চেক আউট করে বেরিয়ে গেছি। এখন এখানে দেবীরামা টেম্পল বলে একটা টেম্পল আছে, আমরা ওখানে যাব। ওই একটাই মনে হয় দেখা হবে, কারণ অলমোস্ট 11:30 বেজে গেছে। আর এখানে অনেক কিছু মানে প্রবলেম হলো লাস্টের দিকে, সব কিছু মিটিয়ে বেরোতে বেরোতে। অ্যাকচুয়ালি আমি যখন চেক ইন করেছিলাম আমার আধার কার্ডটা নিয়েছিল, এবারে যখন আজকে ফেরত নিতে যাচ্ছি দেখছি আমার আধার কার্ডটা অন্য কাউকে দিয়ে দিয়েছে আর ওর কার্ডটা এখানে রয়ে গেছে। বাট লাকিলি যাকে দিয়েছে তারা গতকাল চেক আউট করে গেছে এবং তাদের কাছে আমাদের কাছে তাদের নাম্বারটা আছে, বিকজ ফটো শেয়ারের ব্যাপার আছে, নাম্বারটা ছিল লাকিলি। তো তাদেরকে যখন ফোন করছি, তারা যখন নিয়েছে এখান থেকে আধার কার্ডটা, ওরা দেখেনি আর ওনার ভোটার কার্ডটা এখানে রয়ে গেছে। উনি অমিতের আধার কার্ডটা নিয়ে চলে গেছে। তো ফোন করাতে উনি বললো ওরা ব্যাঙ্গালোরেরই। তো যাওয়ার পথে ও হয়তো কোথাও মিট করে আমরা এক্সচেঞ্জ করে নেবো কার্ডটা। তো এই সমস্ত ব্যাপারটাতে আরও 1 ঘন্টা বেরিয়ে গেল। তো যাই হোক, এখন রওনা দিই, এইটা দেখেই হয়তো আমরা ব্যাঙ্গালোরের দিকে রওনা দেবো। আমরা তো ভেবে বেরোলাম যে দেবীরাম্মা টেম্পলটা দেখে চিকমাঙ্গলুর ছেড়ে ব্যাঙ্গালোরের দিকে যাব, কিন্তু দেবীরাম্মা টেম্পলটাও মানে ওই রাস্তাতেই যেখানে দত্তা জয়ন্তীর জন্য অ্যাকচুয়ালি পুরো চেক পয়েন্টটা চলছে, কাইমারা চেকপোস্ট মেবি না, কাইমারা, হ্যাঁ। তো ওই জায়গাটা হয়েই ওই টেম্পলটা যায়। সো সমস্তটাই বন্ধ, মানে আমরা ওদিকে যেতে গেলাম আর আগের দিন তো তাও চেক করে যেতে দিচ্ছিল। আজকে যেহেতু 26 তারিখ মেবি হয়তো ওদের অনুষ্ঠানটা চলছে, তাই জন্য একদমই অ্যালাউ করলো না। তো আমরা যেতে পারলাম না, আমরা একদম ব্যাঙ্গালোরের বাড়ির অ্যাড্রেস দিয়ে অলরেডি ম্যাপে সেই দিকেই যাচ্ছি। তো রাস্তায় যদি কিছু ভালো পাই, সাইট সিং বা কিছু যদি থাকে সেটা দেখবো, আদারওয়াইজ নাহলে ব্যাঙ্গালোর ঢুকে যাবো একদম। বেসিক্যালি আমরা কালকে যেটা ভেবেছিলাম যে এটা হনুমানের কোনো পুজো, এটা তা নয়, এটা হচ্ছে দত্তা জয়ন্তীর জন্য এগুলোকে সমস্ত কিছু সাজিয়েছে। গোটা চিকমাঙ্গলুর সিটিটাকে পুরো গেরুয়া বানিয়ে দিয়েছে। আমরা চিকমাঙ্গলুরের লোকাল কফি নেওয়ার জন্য এই দোকানটাতে দাঁড়িয়েছি, দ্য ক্যাপসুলস অ্যান্ড স্পাইসেস। ম্যাডাম নেবে কফি, প্লাস হচ্ছে এখানে ম্যাগনেটও পাওয়া যায়। আমরা ম্যাগনেট চাইছিলাম, ম্যাগনেটও এখানে পাওয়া যায়। ম্যাগনেটও পেয়ে গেছি। এটা কত দাম? হ্যাঁ, এগুলো ফিল্টার কফি। 100 rupees 225 local, 100 rupees to 225। কি আতর নাকি ওটা? আতর টাইপের 60। বিভিন্ন অয়েলসও আছে, বিকজ আমাদের তো এসেনশিয়াল অয়েল আছে। So we have come to this shop, this spices shop. There are large varieties for spices, coffees and everything. Sir, Yeah. few words about your shop. Yeah, this is our own brand of Nature Fresh coffee. Okay. So belongs to our own estate. We only for production
Okay. blending and roasting, all the packing, everything. We have FSSC license, everything. Okay. So this all this our coffee powder, Nature Fresh coffee powder. These are your product. Yeah, our product. Even Nature Fresh tea also there. We have a lot of varieties of homemade chocolate we have made ourselves. Right. So I was experienced in the coffee export also Export. for doing 27 years. 27. When I was in 21 years, I started the business. Even MNC, so many MNC company, we are supplying the raw coffee and bread also. So last 5 years, I was started this kind of business of shop Okay. and own blending. Own branding. One branding. Okay. So because of service of our tourist people, and honestly we are doing the quality, everything. Even Right. price also compared to others. Right. Okay. Yeah. We have also tested the coffee. It is really nice, and we have also taken 2 packets for that. আমরা অনেক কিছু জিনিসই নিয়েছি, কিছু স্পাইসেস নিয়েছি, কিছু কফি নিয়েছি, এখানকার লোকাল কফি, স্পাইস নিয়েছি, তারপরে এই যে Magnet. ম্যাগনেট, এটা ভুলে যাচ্ছিলাম, বাট মনে পড়েছে। দেন হানিটা খুব ভালো লাগলো, আমাদের হানি শেষ হয়ে এসছে, এখানে নিজস্ব হানি নিয়েছি, অনেক টুকটাক স্পাইসেস নিয়েছি। ভালো, বেশ ভালো, প্রচুর শপিং। এটাই আমাদের একমাত্র শপিং ম্যাঙ্গালোরে। এবং আমাদের এরপরে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সোজা ব্যাঙ্গালোর। আমাদের শপিংও ডান, আমাদের ঘোরাও কমপ্লিট। হ্যাঁ, কাল থেকে মনে আবার হচ্ছে অফিস। মানে ইচ্ছা ছিল, দেখি যদি কিছু রাস্তায় কোনো টেম্পল পাই দেখবো, আদারওয়াইজ লোকেশন দেওয়া আছে একদম বাড়ির দিকেই যাচ্ছি, তো যদি কিছু থাকে দেখে দেন ঘর ঢুকবো। চলো স্টার্ট দিই। হ্যাঁ, ম্যাডাম ভীষণ খুশি, তার কারণ ম্যাডামকে আমি সবুজ কলাই কিনে দিয়েছি। না এটা কাঁচা ছোলা বললাম, আমি কোনদিন হ্যাঁ। খাইনি। কাঁচা ছোলা নয়, সবুজ ছোলা। কাঁচা ছোলা তো অন্যরকম হয়, দারুণ এটা মানে- একদম দারুণ খেতে। হ্যাঁ দারুণ খেতে, তবে জিনিসটার মধ্যে থেকে এরকম একটা একটা করে আছে, বাকিটা পুরো শাক। এই শাকগুলো কি রান্না করা যায়? না 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 না, এই শাকটা কেউ খায় না, ফেলে শুধু দেবো? এটাকে। হ্যাঁ মানে এটা খেয়ে ওটা বাকিটা ফেলে দিতে হবে? একদমই তাই। দারুণ খেতে, আমি মানে এই এত বছর জীবনের প্রথম একটা জিনিস ট্রাই করলাম। খুব সুন্দর খেতে ব্যাপারটা, হ্যাঁ। মানে পুরো আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও, এই দেখো, অ্যাকচুয়ালি পুরো ছোলা ছোলা সেম, পুরো ওটা just কালো হয়, আর এটা পুরো কাঁচা একটা ছোলা। যাই হোক, আমরা এখন আছি বেলুরে। তো বেলুর থেকে এখনো অনেকটাই, ন্যাশনাল হাইওয়েতে এখনো উঠিনি। এখান থেকে বেরিয়ে ন্যাশনাল হাইওয়ে ধরে অনেকটা সময় লাগবে এখনো যেতে। আমাদেরকে হোমস্টে থেকে ইডলি ধোসা দিয়ে দিয়েছিল। আপাতত আমাদের এটা দিয়েই এখানে পিকনিক হয়ে যাচ্ছে। এরকম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমরা পিকনিক করছি, ইডলি আর ধোসা ওরা এতটাই দিয়েছিল, আমরা পুরো খেতে পারিনি, তো বললাম প্যাক করে দিতে। দিয়ে। এই আমাকেও দাও। মন্দির খুঁজতে খুঁজতে আমরা গুগল ম্যাপে দেখলাম হোয়সালা টেম্পলস বলে অনেকগুলো টেম্পল আছে, তো আমরা এখন সেদিকেই যাচ্ছি। হালিবেদু বলে একটা জায়গা আছে, ওই হালিবেদু জায়গাটার থেকে আমরা লেফট টার্ন নিয়েছি, এবং এটা একটা জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, ভীষণ সুন্দর। তো গুগলে যেটা দেখলাম সেটা হচ্ছে যে এখানকার আর্কিটেকচার নাকি ভীষণ ফেমাস, এবং আমি আগে নাম শুনেছিলাম বাট আমার খেয়াল ছিল না। এখানে কাছাকাছি একটা বোর্ড দেখে হঠাৎ করে মনে পড়লো যে হ্যাঁ সত্যি তো হোয়সালা টেম্পলস আগে একবার দেখেছিলাম। এখন ওদিকেই যাচ্ছি, এখান থেকে খুব বেশি দূর না, 17 কিলোমিটারের মতন দূর। তো ওখানে গিয়ে দেখাই কীরকম টেম্পলস। রোড ট্রিপ করার মজাটাই অ্যাকচুয়ালি এই রাস্তাতেই, এত সুন্দর রাস্তা, একটা লম্বা স্ট্রেচ পুরো। আমরা এখন এই মন্দিরটার দিকে যাচ্ছি, শ্রী পুষ্পগিরি মন্দিরটা অনেকটা পাহাড়ের উপরে। অলরেডি একটা মন্দির আবিষ্কার করলাম, সেটা যাওয়ার পথে আবার একটা মন্দির, এটা পাহাড়ের ওপর। আমরা শুধু মন্দির দর্শনই করছি মনে হচ্ছে আজকে। তবে এটা জায়গাটা ভীষণ সুন্দর, মানে পাহাড়ের একদম ওপরে, তো তবে রাস্তা আছে, মানে হয়তো হেঁটে গাড়ি অতটা নিয়ে যেতে হবে না। accessible। হ্যাঁ গাড়ি নিয়ে অ্যাক্সেসেবল,
তো সেটাই যাচ্ছি। দেন এখান থেকে ওই পরেরটা কি নাম জানো? ওইটা তো হইশালা টেম্পল। হ্যাঁ ওইটা পরে যাব, আগে এইটাই যাই দেখি। এটা হচ্ছে মন্দিরটা, এটা এন্ট্রান্স। বা অনেকগুলো মন্দির আছে, ওদিকে একটা আছে, এটা মনে হয় এন্ট্রান্স একটা। দেখি ভেতরে গিয়ে। খুব সুন্দর জায়গাটা। আবার গাড়ি পুজো দিচ্ছে। কি নারকেল খাবে নাকি? হ্যাঁ, বেসিক্যালি এটা আমরা ওই বীর নারায়ণা টেম্পলেও দেখলাম এরকমই, পাথরেরকে এইভাবে কেটে মন্দিরটা বানানো। এটা মন্দির চত্বরটা। পিতলের সব। ভীষণ সাজানো গোছানো। কি অপূর্ব সুন্দর এই জায়গাটা। কি সুন্দর জায়গাটা। এখানে আদিযোগীর মূর্তি আছে। এখানে আমাদেরকে চরণামৃত দিল। বেসিক্যালি এটা সাই বাবার মন্দির মনে হচ্ছে। আমরা ফাইনালি পৌঁছে গেছি হয়েসালেশ্বরা টেম্পল কমপ্লেক্সে। এই জায়গাটা কিন্তু অনেক বড় এবং এই যে মন্দিরটা ভীষণ সুন্দর দেখতে। তো আমাদের এখানে মনে হচ্ছে তো 1 ঘন্টার বেশিই লাগবে হয়তো। অতটাই লেট হচ্ছে ব্যাঙ্গালোরে যেতে। হ্যাঁ, কিছু করার নেই, এত ভালো জিনিসটা না দেখে গেলেও একটা, ওই যে আমরা ওখান থেকে ইউটার্নটা নিলাম এই মন্দিরে যাওয়ার জন্য, সার্থক। মানে পাথর কেটে কত সুন্দরভাবে করেছে এটা। অন্য লেভেলে ফাইন কাজ, একদম পাথর কেটে এত সুন্দর করেছে। এটা এত সুন্দর, ওখানে একটা রিফ্লেকশন আসছে পর্যন্ত হাতে। আমাদের মন্দির দর্শন হয়ে গেছে।
হোসালবেশ্বর মন্দির। এখন আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। আমরা যখন চিকমাগলুর আসছিলাম তখন একটা মন্দির দর্শন করেছিলাম, বীর নারায়ণা টেম্পল, একদম ফার্স্ট এডটা। তো ওখানে একটা সাইনবোর্ড ছিল ইতিহাকেলা। তো ইতিহাকেলা যে এটা আছে, রেস্টুরেন্টটা আছে, সেই রেস্টুরেন্টটা হচ্ছে এটার থেকে জাস্ট একটুখানি সামনেই আছে। তো আপাতত ওদিকেই যাওয়ার প্ল্যান আছে, প্রচণ্ড খিদেও পেয়েছে, নতুন কিছু ট্রাইও করা হবে। ওখানে নাকি ট্র্যাডিশনাল ফুড পাওয়া যায়, দেখি কি ট্র্যাডিশনাল ফুড পাওয়া যায়। আমরা ইতিহাকেলাতে পৌঁছে গেছি। বেশ সুন্দর চমচম। বেসিক্যালি এই রেস্টুরেন্টের যে সিস্টেম সেটা হচ্ছে যে এখানে সব কিছুই বুফে। তো 200 করে ওখানে কুপন কাটতে হলো, 200 করে কুপন কেটে এখানে বুফে সিস্টেমে খাবার নিতে হবে। পিঙ্কি, কেমন লাগছে খাবারগুলো? ভালো, মানে পুরো একদম ডিফারেন্ট টেস্ট, পুরো আলাদা, যেহেতু ট্র্যাডিশনাল ফুড এখানকার। সবই ভালো। সবচেয়ে নতুনত্ব লেগেছে আমার এই যেটা এখানকার কি নাম, পুলিওগারে, যেটা কি ট্যামারিন ট্যামারিন রাইস। আচ্ছা, ভালো খেতে, বাট অন্যরকম টেস্ট। বাট যেমন তুমি মুরগি ছাগল খাওয়া লোক, তোমাকে ঘাস পুষে তোমার কি আর মন ভরে? মানে এই ধরনের রাইস হয়ও তাও জানতাম না। মানে কত রকমের এক্সপিরিয়েন্স হচ্ছে। মানে ম্যাডামের অনেক দিনের ইচ্ছে কার্ড রাইস খাবে। হ্যাঁ, মানে এত শুনেছি, কেমন ভালো লাগে? খেতে। ভালো খেতে? সে আমাদের ছোটবেলায় দই ভাতের মতো। তোমার মুখটা দেখে কনফিডেন্স পাচ্ছি না আমি। ভালো খেতে। মানে দই ভাতটাকেই অনেক রকমের ফোড়ন দেওয়া, ব্যাপারটা ভালো খেতে। খাওয়া দাওয়ার পর এবার আমাদের গন্তব্যস্থল হচ্ছে একদম বাড়ি, ব্যাঙ্গালোর। আর কোথাও স্টপ দেবো না, বিকজ অলমোস্ট বাজে 5টা, আর 4-4.5 ঘন্টার একটা জার্নি। মাঝে আবার ওই আধার কার্ডের ব্যাপারটা যেটা পাল্টাপাল্টি হয়েছে তার সাথেও মিট করে তার সাথে এক্সচেঞ্জ করতে হবে, বিকজ ওনার ভোটার কার্ড আমাদের কাছে আর অমিতের আধার কার্ড তার কাছে। তো সেটা করতে একটা টাইম লাগবে। তো সব মিলিয়ে যা মনে হচ্ছে 11টা-12টা তো বাজবে। তো যাই, রওনা দিই। তো আমরা ভদ্রলোককে ওনার ভোটার কার্ড দিয়ে দিয়েছি, আমরা আধার কার্ড নিয়ে নিয়েছি। ব্যাপার হচ্ছে যে অলরেডি বাজে 9টা 10, খেতে হবে, খিদে পেয়েছে প্রচণ্ড। তাই ভাবলাম একেবারে ডিনারটা সেরেই যাই, আবার বাড়ি গিয়ে কোথায় কি পাবো তার কোনো ঠিক নেই। তা আমরা এই একটা রেস্টুরেন্ট পেয়েছি, ফ্লেভার অফ সাংহাই। ভাবলাম চাইনিজই খেয়ে নিই, একটু হালকার মধ্যে হবে। এখন বাজে 11টা, জাস্ট বাড়ি ঢুকলাম, পুরো বিধ্বস্ত অবস্থা যাকে বলে, বাট অ্যাটলিস্ট সেফ অ্যান্ড সাউন্ড বাড়ি পৌঁছে গেছি। আজকে আর একদম এনার্জি নেই, হাত পা ধুয়ে সোজা শুতে হবে। সারাটা শরীর ভাইব্রেট করছে, এত গাড়ি চালিয়েছি, এতটা জার্নি করেছি। তো আজকের মতো ব্লগটা আপাতত এখানেই শেষ করছি, এবং এর সাথে আমাদের চিকমাগলুরের যে ট্রিপ সেটাও এই ব্লগের শেষের দিয়েই শেষ। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।
কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।